ত্রিপুরায় বামফ্রন্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও শরণার্থীদের সমস্যার সমাধান করতে পারল না। এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে শরণার্থী সমস্যার স্থায়ী সমাধান করল। আজ আমবাসায় মৌসরাইপাড়ায় 668 কোটি 39 লক্ষ টাকার 13টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, তার কর্মজীবনে যে সমস্ত কাজ করে তিনি সন্তুষ্টি পেয়েছেন, এর মধ্যে ত্রিপুরায় রিয়াং শরণার্থীদের সমাধানের কাজটি করতে পেরে সন্তোষ ব্যক্ত করেছেন তিনি। প্রায় 900 কোটি টাকা ব্যয় করে রাজ্যের অভ্যন্তরে 11টি পুনর্বাসন কেন্দ্রে তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। সেই সাথে প্রতি মাসে 2 বছরের জন্য 5,000 টাকা করে দেওয়া হচ্ছে তাদের। আগামী 10 বছরে সার্বিক বিকাশের মাধ্যমে ত্রিপুরার চেহারা পাল্টে যাবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একান্ত উদ্যোগের ফলে রিয়াং শরণার্থী সমস্যার সমাধান হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় 10,754 একর জমির উপর তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। সেখানে বসবাস করছেন 6,935টি পরিবার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, কৃতি দেবী সিং দেববর্মন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন্ত, ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এবং প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা। 25 साल से पशु से भी बदतर जीवन हमारा ब्रू रियांग भाई बहन जी रहे थे। अपने आप को गरीबों का मसीहा कहलाने वाले कम्युनिस्ट लाल भाई 35 साल तक यहां शासन किए। कांग्रेस पार्टी ने भी सबसे ज्यादा समय शासन किया, मगर ब्रू रियांग का दर्द नहीं दिखाई। जब त्रिपुरा में परिवर्तन हुआ, भाजपा सरकार बनी, विप्लव देव इसके मुख्यमंत्री बने और भाजपा की केंद्र में भी सरकार थी, एक एग्रीमेंट हुआ और 40,000 लोगों के बसने की व्यवस्था, उनकी रोजगारी की व्यवस्था, स्वास्थ्य की व्यवस्था, शिक्षा की व्यवस्था, शुद्ध पानी, शौचालय और महिलाओं के लिए कोऑपरेटिव की व्यवस्था करने का काम हुआ। यहाँ पर अभी तक 1,754 एकड़ जमीन हम लोग दे चुके हैं और टोटल 6,935 परिवार को अभी तक पुनर्वासन दिए हैं। अभी तक यहाँ पर जो पहले 500 करोड़ का बात हुआ था, अभी माननीय हमारा यशस्वी गृह मंत्री जी के कारण अभी तक 821.98 करोड़ अभी तक खर्च यहाँ पर हुआ है।